হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো, এই যে একটা নাটক আমরা দেখতে পেলাম, অলরেডি তোমরা দেখে নিয়েছো সবাই, আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছি। তো এই যে সাহা নামক মেয়েটি এসে নাটক করলো, যদিও এর সাহা টাইটেলটা অরিজিনাল না, আমরা অরিজিনাল টাইটেল ইতিমধ্যে জেনে ফেলেছি। তো যাই হোক, তার অরিজিনালিটি যাই হোক, তার ফেক আইডি যাই হোক, সে সশরীরে একটা ভিডিও করেছে। আচ্ছা, তার বক্তব্য বিষয়ে যাওয়ার আগে আমার স্টেপ বাই স্টেপ কিছু কোয়েশ্চেন আছে। যেমন একটা ভিডিও আমাদের চোখের সামনে চলে এলো অন্য কারোর, কিন্তু যে চ্যানেলে এলো সেই চ্যানেলটা তার নয়, ঠিক আছে? তাহলে এই যে মেয়েটি ভিডিও করলো, এ কোথায় ভিডিওটা করেছে তোমরা কি জানো? তোমরা কি কোথাও দেখেছো? যদি দেখে থাকো অবশ্য করেই আমায় বলো, কারণ আমার যত চেনা শোনা আছে আমি আপাতত তাদের জিজ্ঞাসা করে যখন আমি ভিডিওটা করছি, মানে এই ভিডিওটা দেখার পর তারপর থেকেই আমি তাদেরকেও জিজ্ঞাসা করেছি, তারা আমায় বলতে পারেনি। ওকে, তো যদি কেউ জেনে থাকো তো অবভিয়াসলি জানিও আমায়, কারণ আমিও না জানতে পারি। কিন্তু আমার এই ভিডিওটা দেখে এটাই কৌতূহলটা জেগেছে যে মেয়েটার যেখানে চ্যানেল আছে, যদিও সে বলল তার চ্যানেলগুলো তার কাছে নেই, তারপরে সে কতগুলো চ্যানেল নাকি খুলেছে আর কি। তো সেই খোলা চ্যানেলগুলো তো আমাদের চোখে পড়লো না, ঠিক আছে? তো কোথায় আছে? না ইউটিউবে যে চ্যানেলটা আছে সেখানে ভিডিও দেখলাম, না ইনস্টাতে দেখলাম, না ফেসবুকে দেখলাম, দেখতে পাইনি আমি। এবার যদি কেউ দেখো তো অবভিয়াসলি জানিও। সেই জন্যই আমার মনে হয়েছে যে এর নিজের চ্যানেল থাকতে সেখানে না দিয়ে, যদি না দেয়, আমি যদি কথা এখানে বলে রাখছি, তাহলে এর চ্যানেলে কেন দিল, বা একে কী করে চিনলো, তাই না? আমার কোনো ভিডিও আমি আমার চ্যানেলেই দেবো। এবার আমার চ্যানেলে আমি যদি দিতে না পারি, আমার ভিডিও যদি অন্য কারো চ্যানেল থেকে আসে, তো আমার সঙ্গে তার নিশ্চয়ই পরিচিতি থাকবে। তো আমার মনে হয় না এই যার চ্যানেল থেকে ভিডিও এলো তার সাথে পরিচয় আছে কি নেই, ডাউট আছে, কারণ সে তো ভিডিওটা করছে দেখছি যথেষ্ট ঠুকে। জানি না এটা লোক দেখানো প্রি প্ল্যান্ড কি না, সবই তো এরা করতে পারে চোখে ধুলো দেওয়ার জন্য। সেই জন্যই জিজ্ঞাসা করলাম, জাস্ট এটা জানার পর স্যাঙ্গুইন হয়ে পুরো ব্যাপারটা আরও জোরদার বলতে পারবো যে এর নিজের চ্যানেলে ভিডিও না দিয়ে আমাদের ইন্ডিয়ান কোনো চ্যানেলে ভিডিও না এসে কেন একজন বিডির চ্যানেলে ভিডিও এলো, ঠিক আছে? এটা আমার ফার্স্ট কোশ্চেন। এবং অবভিয়াসলি এটা আমার একার কোশ্চেন না, যে চ্যানেলে ভিডিও এসছে সেই চ্যানেলে অনেক ভিউয়ার্সও এই কমেন্টসটা করেছে। তার জন্যে অবভিয়াসলি আমার এই প্রশ্নটা মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে প্লাস আমি তো কমেন্টস বক্সে যাই, তো সেখানে দেখে আমি দেখলাম বেশ কিছু লোকের মনে হয়েছে, তো আমার মনে হলো এটা আমার ভিডিওতে আমি বলবো। এইবার মূল বক্তব্যে চলে আসি যে মেয়েটি কি বলতে চাইলো। আচ্ছা, মেয়েটির এর আগে, মানে যেদিন এই এফবিতে পুরো ব্যাপারটা কেলেঙ্কারি হলো, মেয়েটার চ্যানেল থেকেই তো হলো, নিশ্চয়ই মেয়েটার নজরে পড়েছে। তো তার নিজের হাতে মোবাইল না থাক, তার মার মোবাইল আছে, তার বাবার মোবাইল আছে, তার বন্ধুবান্ধবের মোবাইল আছে, তো সেখান থেকে নিশ্চয়ই সে দেখেছিল। তাহলে তখন কেন সে এই ভিডিও নিয়ে মানে তার প্রেমিকের এগেনস্টে তার যেসব অভিযোগ সেগুলো নিয়ে কেন সে ভিডিও করতে এলো না? আজকে এতগুলো দিন পর কেন সে ভিডিও করতে এলো? এটা তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো তো ক্লিয়ার করতেই হবে, তাই না? অপমান যদি তার হয়ে থাকে, বা তার বিরুদ্ধে কোনো অন্যায় অভিযোগ হয়ে থাকে, বা অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা এতদিন পর কেন বলতে এলো? সঙ্গে সঙ্গে কেন বলল না? প্রশ্ন তো এটা উঠবেই, তাই না? এইবার আরেকটা সন্দেহের জিনিস, যে আমরা শুনছিলাম না, বেচুর মুখেও শুনছিলাম, বেচুর বড়দির মুখেও শুনছিলাম, মেয়েটি এসে মেয়েটিকে বলা হবে তার দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলার জন্য, করার জন্য। তো তারা বলতে পারলো না, এক দুদিন হতে পারলো না, তো মেয়েটার ভিডিও চলে এলো। তাহলে এটার পরিপ্রেক্ষিতে আমরা কি বলবো? যে মেয়েটি কারোর জন্য এই বক্তব্য পেশ করলো, কারোর কথা রাখতে সে ভিডিও করতে বাধ্য হলো, বা কেউ তাকে বলল যে এটা করো, মানে সে কারোর কথা শুনলো, কোনটা? তার যদি নিজের থেকেই আসার হতো তাহলে সে আগেই আসতো, এতদিন পর আসতো না। এইটুকু তো আমরা বুঝতেই পারছি, তাই না? আচ্ছা, এইবার চলে আসি মেয়েটা কী কী বললো। এগুলো কিন্তু আমাদের সন্দেহ আগেই আছে, কাজে এই মেয়েটিকে কোনোভাবে বিশ্বাসের জায়গায় তো আমরা রাখবোই না। শুধু তার বক্তব্যগুলো নিয়ে একটু জাস্ট আমি আলোচনা করবো। পুরোটাই নাটক, সবাই বুঝতে পেরেছে, ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে। সেখানে আমাদের কাজ হচ্ছে এই নাটকের বিভিন্ন দৃশ্যগুলোকে জাস্ট পর্যালোচনা করা। তো সেখানে চলে আসি। 1 নম্বর ফার্স্ট পর্যালোচনা। মেয়েটি যেরকম দেখতে সেরকমভাবে ভিডিওতে আসেনি, প্রচুর তোমার ফিল্টার মেরেছে, এটা পরিষ্কার। কারণ তার অরিজিনাল ফেস আমরা অলরেডি ফেসবুকে দেখতে পেয়ে গেছি। তো এটা যে পুরোপুরি ফিল্টার মারা একটা ফেস, বয়সটাকে কমিয়ে অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করা চলেছে, অর্থাৎ অনেক বেশি সুন্দর দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। আরে ভাই, যার অরিজিনাল ফেস চলে আসে তারপরে সে ফিল্টার মারার মানে সাহস দেখায়, অবাক ব্যাপার না? আচ্ছা,
এটা তো বোঝাই গেল। দ্বিতীয়, কোথায় আছে মেয়েটি? মানে এখন যে সে তার প্রেমিকের ভাড়া বাড়িতে নেই এটা তো পরিষ্কার, তার বাবা মার কাছেও নেই সেই প্রেমিক ছেলেটি, সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে। তো আজকে ওই মেয়েটাও ক্লিয়ার করে দিল, সে বলল সে কোনো তার রিলেটিভের বাড়িতে আছে, ঠিক আছে? তাহলে সে রিলেটিভের বাড়িতে আছে কিন্তু সে পেছনে চাদর বা পর্দা মেরে বসেছে, পরিষ্কার, এটা পরিষ্কার। সে পিছনের ওয়াল দেখাতে চাইছে না, সেখানে পর্দা মেরে বসেছে, মানে সেখানেও ফিল্টার, অর্থাৎ কোনোভাবেও যেন দেওয়ালের ওয়ালের রং কেউ না দেখতে পারে। অর্থাৎ যদি কোথাও থেকে কিছু মানে কি বলবো, চেনা জিনিস, পরিচিত জিনিস সামনে চলে আসে, তার জন্য যদ্দূর মনে হলো খুব ক্লোজলি ভিডিও করা হয়েছে মুখের সামনে ক্যামেরা নিয়ে, মানে মোবাইল নিয়ে, এবং বেশ অন্ধকার মতো একটা জায়গায় ভিডিও করেছে যেখানে দিনের আলো খুব একটা ঢোকে না। এটা রাতে হয়েছে না দিনে হয়েছে সেটা পরিষ্কার নয়, তো আমার যদ্দূর মনে হলো দিনেরই হবে, কারণ যে পরিমাণ ট্রান্সপোর্টের আওয়াজ কানে আসছিল, বাইরে গাড়ি ঘোড়া চলছিল, সেগুলো এটা রাতে তো হওয়া সম্ভব না, ওটা দিনের বেলায়। কিন্তু ঘরটা খুব অন্ধকার সেটা বোঝা যাচ্ছে, হয় দরজা বন্ধ করে রয়েছে, কিছু তো হয়েছে, মানে যেভাবেই আছে, যেখানেই থাক মানে সেখানে খুব গোপনে রয়েছে, মানে কোনোভাবে কোনো পরিচয় বা পরিচিত লোকের সামনে যেন সামনে না আসতে পারে, এইটুকু বুঝতে পারলাম। যেখানেই থাক সেখানে লুকোনো অবস্থায় রয়েছে, এটা বোঝা গেল। যাই হোক, কিন্তু মেয়েটির কথা মতো মেয়েটি নির্যাতিতা, মেয়েটা মানে ভিকটিম, তো সেখানে তার লুকোবার কি আছে? সে তো অলরেডি তার নালিশ নিয়ে যেভাবে ওয়াইটিতে এসে আমাদের জানাচ্ছে, সেই রকম পুলিশের কাছে যেতে পারে, প্রশাসনের কাছে যেতে পারে তার নালিশ নিয়ে, তাহলেই তো সে তার বিচার পেয়ে যায়, তাই না? বিশেষ করে তার যখন একজন ম্যাডামের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই ক্ষেত্রে মেয়েটি তো সেই ম্যাডামের সাহায্য নিতেই পারে, তাহলে সেটা না নিয়ে সে কেন লুকিয়ে চুরিয়ে এরমভাবে ভিডিও করতে বসছে? তারপরে আবার কারো নির্দেশে, তাই না? খুব সন্দেহজনক, এই মেয়েটা খুবই সন্দেহজনক। এই মহিলা পুরো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মেয়েটার বা এই মহিলার চরিত্র ভীষণই সন্দেহজনক। বারবার বলছে আমাকে না জেনে না বুঝে বলবেন না, তা না বুঝে না জানার বলবো এই কারণেই, যেখানে একজন ইউটিউবার যুক্ত হয়ে রয়েছে, যেহেতু বেশ কিছু ভিডিও ক্লিপিংস আমাদের সামনে চলে এসেছে, এবং তার প্রেমিক অনেক কিছুই এখানে ডিসক্লোজ করেছে, সেখানে আমরা তো তার জীবনের অনেকটাই মানে কাহিনী জানতে পেরে গেছি। তো এখন আমাদের কাছে এই মেয়েটার চরিত্র মোটামুটি অজানা বলে কিছু নেই। সে যখন বিবাহিত বা ডিভোর্সি, তার মেয়ে আছে, এটা তো সে নিজে মুখেই স্বীকার করে নিল, কিন্তু মেয়েটার বয়স স্বীকার করতে চাইলো না। যাই হোক, স্বীকার করতে চাইলো না মানে বললো না। যাই হোক, আসলে নিজের বাচ্চার বয়স যদি বেড়ে যায় সেখানে মায়ের বয়স বাড়বেই, তাই না? তো সেক্ষেত্রে মায়েরা বাচ্চার বয়স কমাবে নিজের বয়স কমানোর জন্য, ওই একটা ব্যাপার হয়ে যায়। আর যা চেহারা আমরা দেখেছি তাতে এই ফিল্টার মারা চেহারা মারলে ওই চেহারা বলার নয়। কাজে এই ভাই তুমি যাই বলো, তোমার যে কি বয়স সেটা জানি, মুখ চোখে ফুটে ওঠে। ফিগার তোমার স্লিম থাকতেই পারে, অনেক বয়স্ক মহিলার ফিগার দেখার মতো হয়, তাতে কিছু এসে যায় না, কিন্তু মুখে ছাপটা যাবে কোথায় সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? বাদ দাও, সেসব বাদ দাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে তুমি একটি কথা বললে যেটা কিনা হজমই করা যাচ্ছে না। তোমার যে প্রেমিক, অর্থাৎ সেই হনু, সে যে মুসলিম সেটা তুমি 3 বছর ধরে জানতে না তার সঙ্গে রিলেশনে। এটা কি তোমার মনে হয় আমরা ঘাস খাই, ঘাসে মুখ দিয়ে চলি? যে 3 বছর ধরে তুমি লোকটার সঙ্গে রয়েছো, যদিও তার বেশি রয়েছে 8 বছর, মানে প্রথম 3 বছর তুমি টের পাওনি যে লোকটা হিন্দু না মুসলিম। বিহারি জানতে, কিন্তু বিহারি মুসলিম না বিহারি হিন্দুস্তানি সেটা বুঝতে পারোনি। এটা কি সম্ভব? তুমি কারোর সাথে লিভ ইন করছো, তার সঙ্গে থাকছো, উঠছো বসছো, আর তুমি জানো না সে মুসলিম না হিন্দু? মানে তুমি বলতে চাইছো যে তুমি একেবারে ইনোসেন্ট, অথচ তুমি ডিভোর্সি এক বাচ্চার মা। মানে হয় মনে করেছো তুমি নিজে গাধা, আর নয় মনে করেছো এখানে যাদের তুমি বলছো তারা সব গাধার দল। দুটোর একটা অবভিয়াসলি, তাই না? যাই হোক, যারা শুনে যার বিচার করার সে তো তারা করছেই কমেন্টস বক্সে। যদি তুমি এই কমেন্টস বক্স খেয়াল করো, অবভিয়াসলি তোমার চোখে পড়বে। তোমাকে যে কেউ হালকাভাবে নেয়নি আর তোমার কথা যে কেউ কানেও তোলেনি, এটা তো পরিষ্কার ভাই। আর সব থেকে পরিষ্কার কি জানো, যে ইউটিউবারের সঙ্গে তোমার নাম জড়াচ্ছে, সেই ইউটিউবারের সঙ্গে তোমাকে স্বয়ং ওই ইউটিউবারের ভিউয়ার্সরাও দেখতে চায় না। আমরা তো অপোজিটে রয়েছি, আমাদের কথা তো ছেড়ে দাও, আমরা তো চাই যে বেচুর বিয়ে হোক, বেচুর তোমার মতো একটা মেয়ে কপালে জুটুক, আমরা চাই, কিন্তু ওদের পক্ষের অর্থাৎ বেচুর পক্ষের ভিউয়ার্সরা চায় না, বুঝতে পারছো? কাজেই এখানে কিন্তু লড়াইটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা তোমাকে যাই বলি তাতে কিছু এসে যায় না, সে আমরা তোমাকে বুড়ি বলি, আমরা তোমাকে ছুরি বলি, তাতে তোমার কি যায় আসে? কারণ আমরা তো তোমাকে চিনি না। কাজেই তোমাকে না জানা সত্ত্বেই আমরা বুড়ি ছুরি বলতে পারি। যখন জানবো অরিজিনাল বয়স, তখন কি আর বুড়ি ছুরি বলবো? বয়স বুঝে হয় বুড়ি বলবো, নয় ছুরি বলবো, এই তো কথা। অজানা থাকলেই মানুষ নানান রকম মন্তব্য করে, ঠিক আছে? যখন জানতে পারে না আর কিছু অজানা সংবাদ
সামনে চলে আসে, শুধু যে কানে শুনছি তা না, চোখেও তো দেখতে পাচ্ছি যে কীরমভাবে কী কী কথাবার্তা হচ্ছে, ওইখানে যে ভিডিও হচ্ছে সেটাও হয়তো তোমার অজান্তেই হয়েছে, মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য ঝাপটাঝাপটি হয়েছে, অনেক অজানা তথ্য আমাদের সামনে চলে এসছে। যাই হোক, কিছু কথা শুনলাম অ্যাবর্শন নিয়ে, সেটাই বলা হচ্ছে প্রমাণ করতে পারবে তো, মানে ওর প্রেমিক প্রমাণ করবে ভাই, সে প্রেমিকের ব্যাপার, সেটা কথা না। কিন্তু কেউ যখন কারোর সম্বন্ধে কিছু বলে তখন বিশেষ করে তার সঙ্গে লিভ ইন রিলেশন পার্টনার, তখন তার কথা তো ফেলনা বা ফেলে দেওয়ার মতো হয় না। তো সবটাই সেখানে তদন্তের মানে আন্ডারে যায়। তো আমি বলবো এখানে ভাট না বকে, এইভাবে কারোর চ্যানেলে না উঠে, এইভাবে নিজের সাফাই না গিয়ে প্রশাসনের কাছে যাও। প্রশাসনের কাছে গিয়ে পুরো ব্যাপারটা পুলিশের কর্ণগোচর করো, তো দেখা যাক তখন কি হয়। হ্যাঁ, আমি বসে নেই, আমি অনেক কিছু করছি, কি করছো? বসে নেই মানেটা কি? এমনিই তো 7 দিন হয়ে গেল। তাহলে এর মধ্যেও যদি তোমার প্রেমিকের বিরুদ্ধে তুমি কোনো স্টেপ না নাও, উল্টে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে বলার অভিযোগ তুলছো যে আমাকে এই বলছে, আমাকে সেই বলছে, যেরকম দেখেছে সেরকম বলছে। তোমার যেরকম ক্যারেক্টার উঠে এসছে সেরকমই বলছে, এমন নয় ওটা ডিলিট হয়ে গেলেও ওই অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেল, তারপরে আর ওই ক্লিপিংগুলো কারোর কাছে নেই, তা তো নয়। সবার কাছেই সব কিছু আছে এবং সবার কাছেই সব প্রমাণ আছে, ঠিক আছে? তুমি ওখানে কিভাবে কী কী কথা বলেছো সবই তো আমরা শুনেছি। ইভেন তোমার মা কী কথা বলেছে, হ্যাঁ, তোমার মার মুখের ভাষা, তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড মোটামুটি তো আমাদের সামনে উঠে এসছে। তারপরেও কী করে নিজেকে ভদ্র সভ্য, মানে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, কী করে বলতে পারো কোনো ভদ্র ফ্যামিলির মহিলা কখনো ডিভোর্সের পর অন্য কারোর সাথে লিভ ইন করবে না? আমার তো এটাই মনে হয়। একটা বিয়ে নাই টিকতে পারে, একটা সম্পর্ক নাই ভালো লাগতে পারে, সেখানে ঝগড়া ঝামেলার জন্য ডিভোর্স নিতেও পারো, কিন্তু তারপরে অন্য কারোর সাথে লিভ ইন করলে সেটা হয়ে যায় একটা নোংরা মহিলার তকমা লেগে যায় গায়ে, তাই না? একটা রিলেশন আমার টেকেনি, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি, অবভিয়াসলি আমি বেরোতেই পারি, কিন্তু তারপরে যদি আমি কোনো রিলেশনে যাই তখন আমি সেই রিলেশনটা অনেক ভেবেচিন্তে যাব, এবং সেই ভেবেচিন্তে যাওয়াটা নিশ্চয়ই আমার বন্ধুত্বর পর্যায়ে থাকবে, লিভ ইন রিলেশন অবধি যাবে না। তারপর সেই বন্ধুত্ব যদি আমি বুঝি না এই ছেলেটা আমার পক্ষে বেটার, তো আমি নেক্সট তাকে বিয়েই করব, তার সাথে লিভ ইন করব না, ঠিক আছে? তাহলে ওই নোংরা তকমাটা সারা জীবন নিয়ে বইতে হবে। এটা কিন্তু আমাদের সমাজে চলে না, যাদের চলে তাদের চলে, হাই সোসাইটিতে চলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বলে না, এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, বোঝাই যাচ্ছে যে কার কীরকম এডুকেশন, কে কীরকম ফ্যামিলি থেকে বিলং করেছে। আর বেচুর সঙ্গে যে এই মেয়েটির রিলেশন আছে, এ তো আমাদের কাছে পুরো আজকে ক্লিয়ার হয়ে গেল মেয়েটার কথাবার্তা থেকে। সে নিজেও বলল যে বেচুর সঙ্গে তার কথা হয়েছিল, এবং সে নিজে মুখে যে ডিক্লারেশনটা দিল, সে রোজগার করতো, অর্থাৎ সে যোগা এবং ফিজিওথেরাপি করতো। অর্থাৎ এই কি সেই আমাদের বেচুর যোগা টিচার যে কিনা বেচুর ভুঁড়ি কমিয়েছে? হতেও পারে, কারণ আমরা দেখিনি, কিন্তু যোগা টিচার কথাটা খুব কানে খট করে লাগলো। এবং আমি তো দেখলাম ভিউয়ার্সরা অনেকেই স্যাঙ্গুইন যে এই সেই যোগা টিচার যে কিনা বেচুর ডেইলি রুটিন বা ডেইলি ফিটনেসের দায়িত্ব নিয়েছে। তো শুধু কি যোগা টিচার, শুধু কি ফিজিওথেরাপিস্ট, নাকি আরও কিছু তোমার ডেজিগনেশন আছে? যেমন মনে করো প্রাইভেট টিউটর, যেমন মনে করো পিএ, যেমন মনে করো হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, এগুলো কি মানে স্টেপ বাই স্টেপ এক একটা করে ডেজিগনেশন। তা তোমার কটা ডেজিগনেশন সেটা তো আস্তে আস্তে নিশ্চয়ই ক্লিয়ার হবে। কারণ তোমার মুখেই শুনলাম তোমার শরীরটা খারাপ। আস্তে যদি ধীরে ধীরে ঠিক হও, তুমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবে, এবং আশা করি এবার তোমার নিজের চ্যানেলের ভেতরতেই আসবে। হ্যাঁ, এই বিডিফিডির চ্যানেল থেকে এনো না ভাই। আনলে যদি তোমার সৎ সাহস থাকে তো বেচু চ্যানেল থেকেই আসো, আর নয়তো নিজের চ্যানেল থেকে আসো। এইসব আদার্স দেশের চ্যানেল থেকে এসো না, এটা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? আমি তো বলবো বেচুর চ্যানেল থেকেই এসো, সেটা বরং বেটার দেখাবে। যতই হোক হতেও পারো না বেচুর যোগা টিচার। তো আমি তো চাইবো বেচুর ওয়েল উইশারও তুমিই হও, তুমি বেচুর সঙ্গে বন্ধুত্ব বাড়াও, তোমার ইউটিউব চ্যানেল গ্রো করো, এগুলো তো আমি চাইবো। কারণ ভাই, কেউ যদি ইউটিউব চ্যানেল মানে চালাতে চায়, তৈরি করতে চায়, আর কেউ তাকে হেল্প করতে চায়, তো অবভিয়াসলি তাকে সাহায্য করা উচিত, এবং তার সাহায্য নেওয়া উচিত, এটা আমি অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে? তো আজকে নাটকটা ভারী জমে গেছিলো, বেশ জোরকা ঝাটকা ধীরে সে লেগেছে, কিন্তু এটা আমাদের অবভিয়াস ছিল, আমরা জানতাম এরকম কিছু একটা হবে, তাই জন্য খুবও চমকায়নি, ঠিক আছে? কিন্তু এইভাবে অন্যের চ্যানেল থেকে আসবে এইটা বুঝতে পারিনি। এটা জাস্ট, আর ওই জোরকা ঝাটকাটা বললাম এই কারণ যে ওই সারসের চ্যানেল থেকে এলো কেন, এটা ঠিক বোধগম্য হলো না, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কারণ এইরকম ধামাকা তো এখন আসতেই থাকবে। চাকা ঘুরছে না, সময়ের চাকা ঘুরছে, একেই বলে।
ভাই ভগবানের মার কোথা থেকে যে আসবে লোকে বুঝতেও পারবে না। আর ওই যে বলে মানে যখন কোনো জিনিস এরকম মানে হট করে হয় না, মানুষ ঘাবড়ে গিয়ে অনেক ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলে। তো সেই ভুলভাল পদক্ষেপই এখন চলছে, যেগুলোর আমরা এখন মজা নিচ্ছি। তো তোমরাও মজা নাও, কমেন্টস করো, লাইক করো, নেক্সট ভিডিও রেট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।